যুদ্ধ আর সংঘাতে চরম অস্থিরতার মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৫ সাল। আর এরই মধ্যে নস্ট্রাদামুসের ২০২৬ সাল নিয়ে কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নতুন করে নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। নয়া ফ্যাসিবাদের উত্থান থেকে শুরু করে সম্ভাব্য মহাযুদ্ধের আশঙ্কার কথা উঠে এসেছে এসব ব্যাখ্যায়। ফরাসি জ্যোতিষীর আলোচিত ভবিষ্যৎবাণীগুলো নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ১৬শ শতাব্দীর ফরাসি জ্যোতিষী মিশেল দে নস্ট্রাদামুস, যিনি নস্ট্রাদামুস নামেই বেশি পরিচিত। ২০২৬ সাল নিয়ে তার কিছু ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগ মাধ্যম ও ষড়যন্ত্র তত্ত্ব ভিত্তিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফেসিবাদের উত্থান, বিশ্বনেতার পতন থেকে শুরু করে স্বল্পস্থায়ী মহাযুদ্ধ, সবই উঠে এসেছে এসব ব্যাখ্যায়। ১৫৫৫ সালে প্রকাশিত নস্ট্রাদামুসের বিখ্যাত গ্রন্থ লে প্রভৃতিতে রয়েছে ৯৪২টি কাব্যিক ও ধোঁয়াটে শ্লোক, যার সঙ্গে ইতিহাসের বহু বড় বড় ঘটনার মিল রয়েছে, যেমন হিটলারের উত্থান, ৯/১১ হামলা কিংবা কোভিড-১৯ মহামারীর মতো ঘটনা। তেমনি ২০২৬ সাল নিয়েও তার কয়েকটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী রয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত শ্লোকটি হল প্রথম অধ্যায়ের ২৬ নম্বর ভবিষ্যদ্বাণী। এতে বলা হয়েছে, দিনের বেলায় এক মহান ব্যক্তির পতন ঘটবে প্রবল বজ্রপাতে। আধুনিক ব্যাখ্যায় এটিকে কোনো প্রভাবশালী বিশ্বনেতার সহিংস মৃত্যুর রূপক হিসেবে দেখা হচ্ছে, যার ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আরেকটি বিতর্কিত ভবিষ্যদ্বাণীতে সুইজারল্যান্ডের টিসিনো অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে রক্তের স্রোতের ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু নিরপেক্ষতার জন্য পরিচিত এই অঞ্চলে সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন ষড়যন্ত্র তত্ত্ববিদেরা। আর ইতিহাসবিদদের মতে, নস্ট্রাদামুসের ভাষা প্রতীকী এবং বহু ব্যাখ্যার সুযোগ রাখে। তবে সবচেয়ে রহস্যময় ইঙ্গিতগুলোর একটি হলো কালো মৌমাছির ঝাঁক। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, এটি কোনো পতঙ্গ নয়, বরং কালো পতাকা বা পোশাকধারী চরমপন্থী ফ্যাসিবাদী শক্তির রূপক। অর্থাৎ ২০২৬ সালে কোনো বড় শক্তির মধ্যে স্বৈরতান্ত্রিক প্রবণতা চরমে পৌঁছাতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এছাড়া ৭ মাসের মহাযুদ্ধের কথাও পাওয়া যায় এক শ্লোকে। কিছু বিশ্লেষক এটিকে সম্ভাব্য বৈশ্বিক সংঘাত বা বড় পরিসরে সামরিক উত্তেজনার প্রতীক হিসেবে দেখছেন। অন্যদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে ৭টি জাহাজের সংঘর্ষের ভবিষ্যদ্বাণীকে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে। তবে ইতিহাসবিদ ও গবেষকদের মতে, নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো অত্যন্ত অস্পষ্ট এবং সময়ের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয়, যা ভবিষ্যৎ নির্ধারণের নির্ভুল সূত্র হিসেবে নয়, বরং ঐতিহাসিক কৌতূহল ও সাংস্কৃতিক আলোচনার অংশ হিসেবেই দেখা উচিত। ভবিষ্যৎ কি নিয়ে আসবে তা নির্ভর করছে বর্তমান সিদ্ধান্ত ও বাস্তব কর্মকাণ্ডের উপর, জ্যোতিষী বা শ্লোকের উপর নয়। শিহাব ইসলাম, ATN নিউজ।